আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের 9.1-এর আমরা এখানে 22 নম্বর প্রশ্নটি আমরা বিভিন্ন ওয়েতে সমাধান করার চেষ্টা করব। এখানে দেওয়া আছে যদি 10a = 1/√3 হয় তবে cosec স্কয়ারে - sec স্কয়ারে ভাগ cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা লিখব যে দেওয়া আছে 10a = 1/√3। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে এখানে কি বলছে cosec এবং sec। সুতরাং এই 10টাকে এমনভাবে ভাঙাবো যেন আমাদের এই cosec এবং sec-এ আসে। আমরা tan থিটা করলে কি জানি sin থিটা ভাগ cos থিটা। সুতরাং আমরা tan থিটা লিখতে পারি sin a ভাগ cos a = 1/√3 বা এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি যে sin a 1/cos a = 1/√3 বা sin সমান কি জানি 1 আমরা sin থিটা ইন্টু cosec থিটা = 1 জানি। সুতরাং sin থিটা = লিখতে পারি 1/cosec থিটা। সুতরাং এখানে লিখব আমরা 1/cosec a। আর এখানে আমরা কি জানি sec থিটা ইন্টু cos থিটা, sec থিটা ইন্টু cos থিটা = 1। সুতরাং sec থিটা লেখা যায় 1/cos থিটা। তাহলে 1/cos থিটার জায়গায় লেখা যাবে sec থিটা। তাহলে এখানে হবে sec a = 1/√3 বা তাহলে এখান থেকে পাচ্ছি আমরা sec a ভাগ cosec a = 1/√3। আমাদের sec এবং cosec জিনিসটা কিন্তু চলে আসছে। এখন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে এখানে আমাদের কি আছে cosec স্কয়ারে - sec স্কয়ারে, এর মানে কি বর্গ আকারে আছে, স্কয়ার আকারে আছে। সুতরাং এইটাকে আমরা বড় করে দেব, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে বা sec স্কয়ারে ভাগ cosec স্কয়ারে = 1/3 বড় করে। তাহলে বা এখন আমাদের বর্গ জিনিসটা কিন্তু চলে আসছে। এখন আরও একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে এখানে আছে cosec স্কয়ারে - sec স্কয়ারে, আবার এখানে cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে, মানে cosec জিনিসটা কি আমাদের সবসময় পজিটিভ আসছে এবং কি উপরে আসছে, ঠিক আছে। এই জন্য এটাকে বিপরীতকরণ আকারে লিখব। বিপরীতকরণ জিনিসটা কি এই নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে লিখতে পারি এখানে বা cosec স্কয়ার a ভাগ sec স্কয়ারে = 3/1 বিপরীতকরণ করে, ঠিক আছে। এখন কিন্তু আমাদের জিনিসটা কিন্তু চলে আসছে cosec স্কয়ারে ভাগ sec স্কয়ারে। এখন প্রশ্নটির দিকে লক্ষ্য করব, কি বলছে cosec স্কয়ারে - sec স্কয়ারে, আবার cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে। এর মানে এই cosec এর সাথে secটাকে মাইনাস আকারে আছে, আবার নিচে কি প্লাস আকারে আছে। এর মানে আমরা কি করতে পারি বিয়োজন যোজন করে। সুতরাং আমরা এখানে লিখতে পারি cosec স্কয়ারে বিয়োজন মানে কি বিয়োগ, বিয়োজন মানে বিয়োগ নিচেরটা। সুতরাং cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে, ঠিক আছে। আবার তাহলে cosec স্কয়ারে এবার কি যোজন বিয়োজন যোজন, তাহলে কি যোগ sec স্কয়ারে = তাহলে এটার ক্ষেত্রে 3 - 1 3 + 1 অবশ্যই কথা লিখতে হবে বিয়োজন যোজন করে, ঠিক আছে, বিয়োজন যোজন করে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি cosec স্কয়ার a মাইনাস
সেক স্কয়ার এ ভাগ কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ ইকুয়াল টু উপরে পাচ্ছি 2 নিচে পাচ্ছি 4 বা কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ ভাগ কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ ইকুয়াল টু যদি কাটাকাটি করি আমরা হাফ পাচ্ছি। সুতরাং এটা হচ্ছে আমাদের কি নির্ণয় মান। আশা করি আমরা অঙ্কটি বুঝতে পারছি। আমরা এই অঙ্কটিকে আরও একটি ওয়েতে দেখব। এখানে বলছে 10a ইকুয়াল টু 1/√3। আমরা যদি একটা ত্রিভুজ আকারে চিন্তা করি, যদি এটা হয় একটা সমকোণী ত্রিভুজ, আমরা জানি সমকোণী ত্রিভুজের বিপরীত সেটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে কি অতিভুজ, ঠিক আছে। এবার বলছে 10a, আমরা যে কোনো জায়গায় আমরা এর ধরে নিতে পারি, হয়তোবা এই কোণটাকে ধরতে পারি, হয়তোবা এই কোণটাকে ধরতে পারি, হয়তোবা আমরা এই কোণটাকে ধরব, যে কোনো একটাকে তো কোণ ধরলে হবে। আমরা এটাকে এ আকারে ধরলাম, এটা হচ্ছে কোণ এ, এটা সাপোজ বি, এটা ধরলাম সি, ঠিক আছে। এখন আমরা কি জানি 10a ইকুয়াল টু মূলত দেওয়া আছে 1/√3। আমরা tan থিটা ইকুয়াল টু কী জানি? 10 টেরা লম্বা ভূত, মানে কি টেরা মানে 10, লম্বা বলতে লম্ব, আর এটার নিচেরটা কি তাহলে ভূমি। আমরা এটা জানি, তাই না? তাহলে এখানে লম্ব বলতে কি 1 না? আমরা কি জানি যদি আমরা কোন এটাকে ধরি এর বিপরীত দিশা হচ্ছে লম্ব, সুতরাং এটাকে আমরা লম্ব হিসেবে ধরতে পারি। সুতরাং লম্ব হচ্ছে কি 1। ক্লিয়ার? আবার ভূমি বলছে কি √3। আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীতটা হচ্ছে কি অতিভুজ। সুতরাং আর বাকি যে বাহুটা থাকে এটা হচ্ছে তাহলে কি ভূমি। সুতরাং এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। ভূমি দেওয়া আছে কি √3, ঠিক আছে। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি? পিথাগোরাসের উপপাদ্য জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সুতরাং এই মানটাও কি হবে নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার লম্ব বলতে 1 উপরে স্কয়ার, ভূমি বলতে √3 এর উপরে স্কয়ার। তাহলে অতএব অতি ইকুয়াল টু আমরা পাচ্ছি √3 একে 4 4 ইকুয়াল টু কত পাচ্ছি 2 পাচ্ছি। এর মানে অতিভুজটা আমরা পাচ্ছি 2। ক্লিয়ার? এখন আমরা এই মানটা নির্ণয় করব। তাহলে লিখতে পারি অতএব কি দেওয়া আছে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ ভাগ কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ, ঠিক আছে। এখন কসেক থিটা বলতে আমরা কি জানি? কসেক হচ্ছে কি সাইনের বিপরীত। আমরা সাইন থিটা ইকুয়াল টু কী জানি? এখানে লিখতে পারি আমরা যে সাইন এ ইকুয়াল টু কি সাগরে লবণতি, সাগরে লবণতি। তাহলে সাগর তো হচ্ছে সাইন, লবণ তো হচ্ছে লম্ব, লম্ব দেওয়া হচ্ছে 1, অতীতে হচ্ছে 2, সুতরাং এটা হচ্ছে 2। তাহলে সাগরে লবণতি 1/2 পাচ্ছি। তাহলে কসেক সাইনের বিপরীত হচ্ছে কি কসেক। তাহলে অতএব কসেক থিটা ইকুয়াল টু কসেক এ ইকুয়াল টু তাহলে কী হবে 2 হবে। এবার আসি সেকের ক্ষেত্রে। সেক এটা কার বিপরীত? কস না? সুতরাং আমরা কস এ ইকুয়াল টু কী জানি? কস কবরে ভূত অতি। তাহলে কবর তো হচ্ছে কস, ভূত
বলতে √3, অতি বলতে এখানে 2 পাচ্ছি। তাহলে অতএব 2 পাচ্ছি √3/2। আমরা কসের বিপরীতটা আমরা কি জানি? কসের বিপরীতটাই মূলত হচ্ছে সেক। সুতরাং আমরা সেক থিটা বা সেক এ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2/√3। এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। তাহলে কসেক বলতে কি 2, সুতরাং এখানে 2 এর উপরে স্কোয়ার মাইনাস সেক বলতে 2/√3, সুতরাং 2/√3 এর উপরে স্কোয়ার। তাহলে 2 এর উপরে স্কোয়ার প্লাস 2/√3 এর উপরে স্কোয়ার। তাহলে যদি আমরা হিসাব করি তাহলে পাচ্ছি উপরে 4 মাইনাস 4/3, 4 প্লাস 4/3। তাহলে যদি আমরা লসাগু করি তাহলে পাচ্ছি উপরে 3, 3 এর 4 12 মাইনাস 4, নিচে পাচ্ছি 3 12 প্লাস 4। তাহলে উপরে থাকতেছে আমাদের 3, 12 থেকে 4 বাদ দিলে পাচ্ছি আমরা 8, বা 3 12 4 হয় 16। যদি আমরা এটাকে এইভাবে লিখি তাহলে পাচ্ছি কি 16, 3 3 কাটা গেল, 8 8 8 2 16 ইকুয়াল টু কত? হাফ পাচ্ছি। সুতরাং হাফ হচ্ছে আমাদের কি অ্যান্সার। আমরা এই অঙ্কটিকে আরও একটি উপায় করতে পারি, যেখানে দেওয়া আছে 10a ইকুয়াল টু 1/√3। ঠিক আছে, যদি আমরা বড় করে দেই তাহলে কি লিখতে পারি 10 স্কোয়ার a ইকুয়াল টু 1/3, বা আমরা সূত্র কি জানি? সেক স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a ইকুয়াল টু কি 1 না? এর মানে 10 স্কোয়ার a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সেক স্কোয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কি 10 স্কোয়ার a না? হয়তো। তাহলে আমরা এর জায়গায় লিখতে পারি সেক স্কোয়ার a মাইনাস 1 ইকুয়াল টু 1/3, বা সেক স্কোয়ার a ইকুয়াল টু 1, বা সেক স্কোয়ার a ইকুয়াল টু 3 1 প্লাস 3 এর মানে 4/3। এটা আমাদের হচ্ছে সেকের মানটা। এবার আমরা আরেকটু যদি চিন্তা করি, আমরা কসেকের মানটা যদি চিন্তা করি তাহলে কি জানি? কসেক স্কোয়ার a ইকুয়াল টু কী লেখা যায়? আমরা সূত্র কি জানি? কসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ার a ইকুয়াল টু 1, বা কসেক স্কোয়ার a ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার a, তাই না? তাহলে 1 প্লাস কট স্কোয়ার a, বা কসেক স্কোয়ার a ইকুয়াল টু 1 প্লাস, আমরা কট সমান কি জানি? 1/10, সুতরাং এখানে বসাবো 1/10 স্কোয়ার a, বা কসেক স্কোয়ার a ইকুয়াল টু 1 প্লাস 10 বলতে কি 1/√3, তাহলে 1/√3 এর উপরে স্কোয়ার। তাহলে কসেক স্কোয়ার a ইকুয়াল টু 1 প্লাস, যদি আমরা উল্টে লিখি তাহলে 3/1, সুতরাং কসেক স্কোয়ার a ইকুয়াল টু পাচ্ছি আমরা 4। তাহলে অতএব মানটা বসিয়ে দিব, যে অতএব কসেক স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার a কসেক স্কোয়ার a প্লাস সেক স্কোয়ার a। তাহলে কসেক মানে কি 4 মাইনাস সেকের মানে হচ্ছে কি 4/3, সুতরাং এখানে 4/3। তাহলে 4 প্লাস 4/3 যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে 3 4 12 মাইনাস 4, এখানে 3 12 প্লাস 4, সুতরাং আমরা এখানে পাচ্ছি 8/3 গুণন
3/16, 3 3 কাটা, 8 কাটা, 8 2 16, এর মানে পাচ্ছি হাফ। আশা করি আমরা অঙ্কটি বিভিন্ন উপায়ে বুঝতে পারছি। যার যেটা নিয়ম ভালো লাগে আমরা সেটা দিয়েই মূলত অঙ্কটি করব।